This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. একুশে জুলাই ধর্মতলা চলো আহ্বান তুঙ্গে প্রস্তুতি। চুঁচুড়ায় মহিলা তৃণমূল কংগ্রেসের সভা। 21শে জুলাই ঐতিহাসিক শহীদ দিবস উপলক্ষে ধর্মতলা চলো কর্মসূচিকে সামনে রেখে তুঙ্গে উঠেছে তৃণমূল কংগ্রেসের প্রস্তুতি। সেই প্রস্তুতির অঙ্গ হিসেবে আজ চুঁচুড়ার একটি বেসরকারি প্রেক্ষাগৃহে হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলা তৃণমূল মহিলা কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত হয় এক প্রস্তুতি সভা। সভায় উপস্থিত ছিলেন ব্লক, পঞ্চায়েত এবং পৌর স্তরের মহিলা নেতৃত্ব এবং কর্মীরা। উপস্থিত ছিলেন হুগলি শ্রীরামপুর সাংগঠনিক মহিলা তৃণমূল কংগ্রেস সভানেত্রী মৌসুমী বসু চ্যাটার্জি, চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার, হুগলি যুব তৃণমূল কংগ্রেসের সভানেত্রী প্রিয়াঙ্কা অধিকারী, ওবিসি মোর্চা নবনিযুক্ত নেত্রী অনিন্দিতা রাজবংশী মণ্ডল, জেলা পরিষদের সদস্য সহ অন্যান্য তৃণমূল নেত্রীরা। প্রস্তুতির সভায় বক্তব্য রাখতে গিয়ে নবনিযুক্ত যুব সভানেত্রী প্রিয়াঙ্কা অধিকারী বলেন, 21শে জুলাই শুধুমাত্র একটি দিন নয়, এটি আমাদের চেতনার উৎস। লক্ষ লক্ষ তৃণমূল কর্মী এই দিনে ধর্মতলা সমবেত হন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা শোনার জন্য। চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার বলেন, এই দিনটি শুধু আবেগ নয়, কর্মপন্থা নির্ধারণের দিক নির্দেশ দেয়। তৃণমূল পরিবার প্রতিবারের মতো এবছরও বিপুল সংখ্যায় ধর্মতলায় উপস্থিত থাকবে। সভা শেষে হুগলি শ্রীরামপুর সাংগঠনিক তৃণমূল নেতা হুগলি কংগ্রেস সভানেত্রী মৌসুমী বসু চ্যাটার্জি জানান, 21শে জুলাই দিনটি আমাদের কাছে শুধু একটি রাজনৈতিক সমাবেশ নয়, এটি আবেগ, আত্মত্যাগ ও প্রেরণার প্রতীক। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য শুনতে হাজার হাজার কর্মী সমর্থক ধর্মতলায় উপস্থিত থাকেন। তিনি আরো বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভান্ডার প্রকল্প আজ রাজ্যের প্রতিটি ঘরে ঘরে মা বোনেদের পাশে দাঁড়িয়েছে। এটি শুধুমাত্র একটি আর্থিক সহায়তা নয়, এটি নারীদের আত্মনির্ভরশীলতার প্রতীক। তাই আগামী বিধানসভা নির্বাচনে নেত্রীর ঘোষিত লক্ষ্য 250 আসনে জয়লাভ করে ফের মুখ্যমন্ত্রী হওয়া, সেটাই হবে আমাদের অঙ্গীকার। তিনি আশাবাদী ভঙ্গিতে বলেন, প্রতিবারই ধর্মতলা সমাবেশে তৃণমূল কর্মীদের উপস্থিতির রেকর্ড করে, এবছরও তার ব্যতিক্রম হবে না, বরং নতুন রেকর্ড তৈরি করবে হুগলি সহ গোটা রাজ্য। চুঁচুড়া থেকে আদির রিপোর্ট, আমার কলকাতা নিউজ। অনেক সময় ধরে মিটিং চলছে। মৌসুমীকে চন্দ্রিমাদি বলেছিলেন এই মিটিংটা করার জন্য। অত্যন্ত অল্প সময়ে ও করেছে। অনিন্দিতাও গত দুদিন আগে হুগলি জেলার এসটি এসসি ওবিসি সেলে কনভেনার নিযুক্ত হয়েছে এবং আপনারা জানেন মাত্র 12 দিনের মাথায় হুগলি জেলার যুব নেতৃত্ব একজন হবার পর আবার আরেকজন হয়েছে এবং আমাদের সাংসদ শ্রীরামপুরে কল্যাণ বন্দ্যোপাধ্যায় আমাকে অনুরোধ করেছেন এবং নির্দেশ দিয়েছেন আগামী 11 তারিখ চুঁচুড়ায় যুব তৃণমূল কংগ্রেসের একটা বড় মিছিল করার জন্য। রাজ্যের সভানেত্রী এমপি সায়নী ঘোষ তিনি আসবেন 3টের সময়। আমি গতকাল প্রিয়াঙ্কাকে নিয়ে একটা মিটিং করেছিলাম, সেখানে নির্দেশ দিয়েছি 2:30টার মধ্যে খাদিনার মোড়ে সবাইকে আসবার জন্য। হ্যাঁ দিদি, আজকে কি নিয়ে এই সভা যদি একটু বলেন। আমরা তো জানি যে আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সকলের প্রিয় দিদি, তার ডাকে 21শে জুলাই আমরা ধর্মতলা যাব এবং সেই কারণে আমাদের রাজ্য সভানেত্রী, আমাদের প্রত্যেকের প্রিয়
কাছের মানুষ চন্দ্রিমা ভট্টাচার্য, সেই দিদির নির্দেশে আমরা হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলা তৃণমূল মহিলা কংগ্রেস আজকে প্রস্তুতি সভার আয়োজন করেছিলাম। হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলার সমস্ত ব্লক টাউনের সভানেত্রী এবং জেলা কমিটির মেম্বারসদের সহ আমরা আজকে এই স্বস্তিকা লজে আজকে একটা প্রস্তুতি সভা করে নিলাম। কারণ 21শে জুলাই সামনে, 21শে জুলাই আমাদের আবেগ, আর দিদি নারীদের জন্য যে এক আকাশ মুক্তি দিয়েছেন তার জন্য প্রত্যেকটা নারী শক্তি কাঁধে কাঁধ মিলিয়ে, কাঁধে তৃণমূল কংগ্রেসের পতাকা, বুকে মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ আর মুখে মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ বলে ধর্মতলার পথে এগিয়ে যাবে। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে এটাই শেষ 21শে জুলাই, কতটা আবেগ থাকবে এই 21শে জুলাই নিয়ে, মানে প্রত্যেকটা তৃণমূল মহিলাদের মধ্যে কি বলবেন, এই বার্তাটা কিভাবে দেবেন? সত্যি বলতে আমরা দিদির সৈনিক, মহিলা সৈনিক, গর্ব করে আমরা দিদির সৈনিক। 2026-এ বিধানসভা নির্বাচনে যে প্রদীপ জ্বলবে তার শেষ সলতে পাকানোর কাজটা শুরু হবে 21শে জুলাইয়ের মঞ্চ থেকে। তাই আমরা প্রত্যেকে অত্যন্ত এক্সাইটেড, দিদির বার্তা নিয়ে ফিরে আমরা বিধানসভা নির্বাচনের জন্য নিজেদের প্রস্তুত করব। প্রত্যেকটা বিধানসভা নির্বাচনের আগে একটা করে বার্তা দেয় মুখ্যমন্ত্রী। গতবারও ছিল খেলা হবে, এবারে কি স্লোগান চাইছেন আপনাদের জননেত্রীর থেকে, কি হবে এবারে? দিদি যে স্লোগান মহিলাদের জন্য দেবে সেই স্লোগান মহিলা আকাশ বাতাস আলোড়িত করে দিদির জয়গান দিয়ে এগিয়ে যাবে। কতগুলো আসন পাবে বলে মনে করছেন এবারে তৃণমূল কংগ্রেস? দিদি যেরকম বলেছেন 250-র বেশি, আমরা আশাবাদী আরো অনেক বেশি আসন নিয়ে দিদির জনগণের আশীর্বাদ নিয়ে পুনরায় মুখ্যমন্ত্রী। কতগুলো মহিলা এবারে হুগলি জেলা কি মহিলাদের কোনো তরফ থেকে কতজন যোগদান করবে এরকম কোনো কি টার্গেট আপনাদের দিয়েছে? ক্রমশ প্রকাশ্য, কারণ দিদি যা বলবেন দিদির দেখানো কথা আমরা শুনছি। নবনিযুক্ত সভানেত্রী আপনি, কি এবারে কি চিন্তা ভাবনা রেখেছেন এবারে? ঈশ্বরের কাছে আমি প্রার্থনা করি আমাদের এই হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলায় দুজন এমপি আছেন, আমাদের শ্রদ্ধেয় কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং রচনা বন্দ্যোপাধ্যায়, এবং আমাদের প্রত্যেকটা মন্ত্রী আছেন, স্নেহাশিস দা, ইন্দ্রনীল দা, বেচাদা, সবাই আছেন, এবং সমস্ত সিনিয়র বিধায়করা রয়েছেন, অসিত মজুমদার, তপন দাশগুপ্ত, স্বাতী দি, সবাই, মনোরঞ্জন ব্যাপারী, আমাদের ডক্টর রত্না দেনান, আমাদের চেয়ারপারসন অসীমা দি, আমাদের প্রেসিডেন্ট অরিন্দম ভুই, কাঞ্চন দাস, সবাই মিলে তাদের আশীর্বাদ নিয়ে যেন হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলা তৃণমূল মহিলা কংগ্রেস এগিয়ে যেতে পারে। মুখ্যমন্ত্রী সব থেকে বড় ছিল লক্ষ্মী ভাণ্ডার, চমক ছিল মহিলাদের, এবারে কি আশা করছেন মহিলা লক্ষ্মী ভাণ্ডার থেকে কি চমক আসবে বিধানসভা নির্বাচনে? আসলে কি বলুন তো, লক্ষ্মী ভাণ্ডারটা না শুধু একটা চমক নয় আমাদের কাছে, এটা প্রত্যেকটা মহিলার কাছে একটা আত্মসম্মান, এটা একটা সামাজিক আমাদের সম্মান, এটা একটা অর্থনৈতিক সম্মান। টাকার অঙ্কটা বড় কথা নয়, সম্মানটা জীবনে অনেক বড় কথা। দিদি মেয়েদের সম্মান দিয়েছে, তার জন্য দিদির কাছে